কুয়াশার মাঝে লুকিয়ে থাকা ছায়া। নলডাঙ্গা গ্রামের পাশের সেই পরিত্যক্ত বাসবনের কথা নিশ্চয়ই শুনছেন, যেখানে সূর্য ডুবে গেলে আর কেউ সাহসে পা বাড়ায় না। লোকজন বলে সন্ধ্যার পর বনটার ভেতর দিয়ে গেলে মনে হয় কেউ যেন ধীরে ধীরে তোমার পেছনে পেছনে হাঁটছে। এক শীতের রাতে রাশেদ নামের এক ছেলে সাইকেল নিয়ে ওই পথ ধরল। গ্রামের লোকেরা নিষেধ করছিল, কিন্তু সে হেসেই উড়িয়ে দিয়েছিল, ভূতটুত বলে কিছুই নেই। সেই রাতটা ছিল অদ্ভুত নীরব। কুয়াশা এত ঘন যে 3 হাত দূরের জিনিস দেখা যায় না। রাশেদ সাইকেল চালাচ্ছিল, হঠাৎ সে শুনল ঠক ঠক ঠক, কেউ যেন বাসে আঘাত করছে। সে থামলো না, কিন্তু শব্দটা যেন তার পাশেই চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আচমকা তার সাইকেলের সামনে দাঁড়িয়ে গেল একটা ছায়া। একদম লম্বা, কঙ্কালসার শরীরের কোনো মুখ এ চোখ বোঝা যায় না, শুধু দুটো লাল জলজলে বিন্দু। রাশেদ ভয়ে থমকে গেল। হঠাৎ সেই ছায়াটা ফিসফিস করে বলল, ফিরে যা, নইলে তোর পথ আরো ভোর দেখবে না। রাশেদের ধরফর করতে লাগলো। সে কোনো রকমে সাইকেল ঘুরিয়ে পালাতে লাগলো, কিন্তু যতই দ্রুত সে চলুক, ঠিক পেছনে থেকে শোনা যাচ্ছিল ঠক 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 আর ফিসফিসে হাসি। গ্রামের ঘাটের কাছে এসে মানুষজন তাকে অজ্ঞান অবস্থায় পায়। জ্ঞান ফিরতে রাশেদ শুধু একটাই কথা বলছিল, ওটা মুখ ছিল না, কিন্তু ও হাসছিল। তারপর থেকে আজ পর্যন্ত রাশেদ আর কখনো সেই পথ ধরে না। আর গ্রামের লোকেরা বলে, কুয়াশা ঘন হলে আজও একই বাঁশবনে সেই ঠক ঠক শব্দ শোনা যায়।